10 মিনিট পর পর মারপিট পছন্দ করেন তাদের জন্য রকিস্টার সিনেমা না। রকিস্টার সিনেমাটা হচ্ছে একজন প্রেমিক, একজন রকিস্টার উত্থান পতন জীবন কাহিনী, যে মানে বাংলাদেশে কারণ পৃথিবীতে চলতে হলে মানুষের উত্থান পতন থাকে, সে রকিস্টারের কাহিনীটা। আর রকিস্টারের সিনেমার গল্পটা আরেকটু ভালো বেটার হতো। সেখানে সাকিব খান তো মেগা স্টার ফাটিয়ে দিয়েছে, কারণ সাকিব খানের আমাদের বাংলাদেশে এরকম সিনেমা আর কখনো আসবে না রকিস্টার মতন। আমরা ইন্ডিয়াতে সায়রা মুভি দেখি, আমরা আশিকি 2 দেখি, বাট বাংলাদেশের রকিস্টার সব কিছুকে ছাপিয়ে গেছে। রকিস্টার হচ্ছে একটা ভিন্ন ধারার মানে সিনেমা। জীবনের সবচেয়ে বড় একটা বন্ধুর প্রয়োজন, মানে এখানে একটা বন্ধু ক্যারেক্টার খুব বেশি ইম্প্যাক্ট করেছে। তো আমি মনে করি প্রতিটি মানুষের জীবনে সাকিব খান যেমন একটা বন্ধু থাকে, প্রতিটি মানুষের উত্থান পতনে একজন বন্ধু সবার প্রয়োজন। সাকিব খান দীর্ঘ এত বছরের ক্যারিয়ার মধ্যে সব সিনেমা করেছে, মারপিট করেছে, অ্যাকশন করেছে, রোমান্টিক করেছে। এখানে হচ্ছে সম্পূর্ণ একটা প্যাকেজ। মানে রকিস্টার মানে কি একজন সিঙ্গারের জীবন কাহিনী। কেন আমরা ইন্ডিয়াতে আশিকি 2 দেখেছি, সায়রা মুভি দেখেছি, সেখানে কিন্তু অবশ্যই একটা সিঙ্গারকে এখানে অ্যাপ্রোচ করেছে। তো আমি মনে করি সাকিব খানের পুরো ক্যারিয়ার মধ্যে রকিস্টার একটি মানে ফিলিংটা গ্যাপ ছিল, সেটা ফিল আপ হয়ে গিয়েছে।